উচ্চমাত্রার একটা গাড়ি দেখছিলাম, খুব ভালো গাড়ি, ব্যাটারি চালিত হয়, কিন্তু তারপরে ওইটা পাওয়া বেড়ে গেছে, হট করে কারা গেছে। আর এটা তো ব্যাটারি কন্ট্রোল, এই ব্যাটারির শক্তি বেশি, ব্রেকের শক্তি কম। ব্রেক দেওয়ার কাছে দলটা কাট করা সিরিয়াস হয় কোনো কি হাত বেড়ে গেলে কোনো যদি বন্ধ করে দেন তো আমরা এই ফ্যামিলি নিয়ে চলতে পারবো না, যে আমি একবার চলতে পারি না, তারপরে ভিক্ষা করে বাদ খেতে পারবো না, আমরা তো ভিক্ষা দিবে না, আমার বডি একটা ভালো ভালো তো ভালো না। দাম বেশি হইলেও যদি আমরা রোজগারে চলতে পারি ভালো হয়, আমরা গরিব অবস্থায় আমরা সুবিধা হয়, সরকারের যেটা নিবে এটাই আমরা মানবো। এটা যদি উড়ায় দেয় সরকারে, তো উড়ায় দিলে আমরা তো আর একটা সিরিয়াল দিব যে অবশ্যই যে তুমি এটা চালাও, এভাবে তো আমরা ভাত খাইতে দিব। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা এটাই সরকারের যা করে তাই আমরা মানতেই। হয়তো আমরা মালিকানা গাড়ি জমা চালাইতেছি, 400 টাকা জমা আমরা শুনছি না, এই যে আপনাদের কাছে আজকে শুনলাম। তবে আমি গাড়ি চালাইতেছি, মাঝে মাঝে গাড়ি ধরতেছে নিতেছে, যে এলাকায় ধরে এলাকায় আমি যাই না। আমি রাজি আছি, সরকার যে মনে করে যে এটা ভালো হবে তা আমরা মনে করি ভালো হবে। ওটার দাম কত আমি সঠিক জানি না, ওটার দাম কত আমি সঠিক জানি না। মনে করেন অ্যাক্সিডেন্ট তো এই গাড়ি বেশিরভাগ, কারণ এটা দ্রুত যে আমি ব্যাটারির শক্তি ব্রেকে আমরা যখন এভাবে কন্ট্রোল করি, ব্রেক ধরি, তখন এর চাকা নাচতে না তো যাইতেই তাই ব্রেক ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে দেওয়া গেছে গিয়ে পরে আমি গাড়িতে লাগিয়ে গেছে। তো না কি করবো, হয়তো ভুল স্বীকার করি, আনালে মাপ চাই, হয়তো জরিমানাও দেওয়া লাগে কিছু জায়গায়, আনালে টাকা মারে চর মারে, কি করা যাবে, এরকম হয়। রং সাইডেও যাইতেছে কাবিলিয়তি মনে করেন, এটা তো সরকারেও সঠিকভাবে করতেছে না, যে টুরিস্টটা উড়াইবো করে উড়াইতেও আছে না, বা হুন্টারও কন্ট্রোল রাখতেছে না। তখন অবস্থাটা বেশি দাঁড়াইছে, ও টুরিস্টার তো বেশিরভাগ যাচ্ছে হুন্টার মনে করেন, আর যদি 4 আঙ্গুল জায়গা ভাই একটা চাক্কা ঢুকাইতে পারে সে টান মারে। কালকে আমার এই যে টান মারছে হাঁটু চিড়িয়ে লেগে গেছে, হুন্টারে আমার হাঁটু লইয়া বাড়াই দিছে, আমার একবারে বাড়াইলে সারা গাড়াইছে না, অথচ আমার যাত্রীও বলছে যে কে লাগাইছে। এটাও করা হচ্ছে, বুড়া লোকেও চালাইতে পারে, বৃদ্ধ লোকেও চালাইতে পারে। 80 বছর একটা লোক, সে গাড়ি ব্যাটারি গাড়ি বয়ে তা আস্তে আস্তে 800,000 টাকা ভাড়া মারি চলতে আছে। ঠিক আছে, যারা হুঙ্গ কাদা আনতে পারে না, হাত পাও গাও এরকম আছে না, তারাও গাড়ি চালায় ভাবতে দেয় যে আমার এই বলুন এই 2 পা 2 আঙ্গুল 3 আঙ্গুল নাই, এই যে আমার আঙ্গুল নাই, এই আমি কিন্তু পানির মধ্যে লম্বে কাজ করতে পারি না, এই যে পাও 2টা বছর আঙ্গুল নাই, এই আঙ্গুল নাই অনেক গাও আছে। এই যে প্রতিদিন আমার 300-250 টাকার ওষুধ লাগে, যে আমি আমার নাই কিছু একবারে। অনুরোধ চাওয়া বলতে এই গাড়ি মনে করেন অটো এটা নিলে যদি গাড়ি আর একটা অন্য সিস্টেমে বাইর করে দেয়, এটা মনে করেন 1 লাখ, এটা 1.5 লাখ, 50,000 বেশি হোক, এটা যদি কন্ট্রোলে চালাতে পারি, সরকারের অনুমতি দেয়, তো আমার এটা ভালো। 50,000 বেশি হলেও একটা উচ্চমাত্রার একটা গাড়ি দেখছিলাম, খুব ভালো গাড়ি, ব্যাটারি চালিত হয়, কিন্তু তারপরে ওইটা পাওয়া বেড়ে গেছে, হট করে কারা গেছে। আর এটি তো ব্যাটারি কন্ট্রোল, এই ব্যাটারির শক্তি বেশি, ব্রেকের শক্তি কম। ব্রেক দেওয়ার কাছে দলটা কাট করা সিরিয়াস হয় কোনো কি হাত বেড়ে গেলে হিসাবে পাও তো ভুঙ্গ বিয়ড, আমি তো পেটটা কাজ করতে পারি না। তাহলে যদি সরকারে আর একটা গাড়ি ব্যবস্থা এটা করে দিলে কিভাবে আমরা পাবো, দেখা গেছে এরকম পদক্ষেপ বা করে দেখ, আমরা সুযোগ দেব, আমরা চেষ্টা করি সরকারের তাকে গাড়ি আনার জন্য। আর হুট করে যদি বন্ধ করে দেন তো আমরা এই ফ্যামিলি নিয়ে চলতে পারবো না, যে আমি একবার চলতে পারি না, তারপরে ভিক্ষা করেও ভাত খাইতে পারবো না, আমার তো ভিক্ষাও দিবে না, আমার বডির একটা ভালো পাও তো ভালো না, আমি তো পানি টানতে পারি না। আমি অনেক জায়গায় ধার দিয়েছিলাম, আওয়ামী লীগ কর্মকর্তা আমার কাছ থেকে 22-23 হাজার টাকা নিছে 3-4 লোকে। ইদারিং সরকার যাওয়া আর 1 মাস আগে আমার 10,000 টাকা নিছে, আমার বলছে একটা ঘর দিবে, আমাদের বাড়ির ঘর নাই, আমি গাছের তলে পাই।